ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে, সে আজকে ক্যামেরা আসবে না। তাই বললাম ঠিক আছে, নেব না, একটু গোসাগোসির ব্যাপার। তো খেতেই বসেছি, একবারে চলে গেছি তোমাদের নিয়ে একদম লাঞ্চে। এটা হচ্ছে শুশনি শাক ভাজা। করতে চেয়েছিলাম অন্যভাবে, কিন্তু হয়ে গেল এটা। যাই হোক, এটাতেও সব কিছু দিয়েছি। আর এখানে দুটো উচ্ছে সিদ্ধ ছিল, একটা কাঁকরোল ছিল, দুটো আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমরা বলি খয়েরা ইলিশ। তো ভেবেছিলাম তো একটু ঝাল ঝাল করবো, কিন্তু গিয়ে দেখছি এতটা বেলায় আমি বাড়ি ফিরেছি, তখন আর সময় নেই, কারণ আবার আমি বেরিয়ে যাব। যে কারণে ওই একটাই দিয়ে নিলাম। আর এই শাকটা ভেজেছিলাম, তাও মেয়ের বদান্নে গিয়ে ভাতটা করে রেখেছিল বলে আমি এসে মাছটা আর শাকটা ভাজতে পেরেছিলাম। তো আলু সেদ্ধ মেখে নিলাম, মানে ওই সব কিছু একসঙ্গে মেখে নিলাম। একটু ভাতে প্রথম পাতে যদি একটু কিছু সেদ্ধ মাখা হয়, আলু সেদ্ধ শুধু নয়, তার সঙ্গে একটু আমার সবচেয়ে ভালো লাগে উচ্ছে সেদ্ধ। তো চলো, যা থাকে তাই, রোজ তো থাকে না। আচ্ছা, মেন কথা হচ্ছে যেটা, এই যে শাক ভাজা, আমাকে অনেকেই বলেছে, অনেকে না ঠিক, যে 3-4 বছর আগে একজন খুব বয়স্ক মহিলা, বর্তমানে তিনি আর এখন জীবিত নেই, তা তিনি আমাকে একদিন বলেছিলেন যে রাতে শাক ভাজা খাবি না, তেতো খাবি না। তো ঠিক আছে, চলো, মানতাম। কিন্তু আমার আমার মা বলতেন, তোমরা শুনেছি যে সব গাছপালা সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে, একমাত্র শুশনি শাক যেটা বলে, সেই শুশনি শাক নাকি রাতে অনেক রাত পর্যন্ত মানে জেগে থাকে। যে হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে আসলে সেই গাছের পাতা নিয়ে অতিথিকে সেবা দেবে বা খেতে দেবে। যাই হোক, তাতে যদি শুশনি শাক রাতে খাওয়া যায়, তো তাহলে মানে মান্যতা আছে যে হ্যাঁ, রাতে শাক খেতে পারে। এবার আমরা কী কারণে হয়তো হচ্ছে চুল পড়া বা এরকম কোনো কিছু ক্ষেত্রে হয়তো আমাকে বারণ করা যায় না, করে। কিন্তু উনি যেটা বলেছিল যে রাতে শাক আর তেতো খেলে দারিদ্রতা বাড়ে। তো জানি না কি সত্যি কি মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল, সবই হচ্ছে শোনা কথা। ওটাও যেমন আমার মায়ের কথা, আর উনিও একজন বয়স্ক মহিলা, আমার কিছু দিনের পরিচিত হয়েছিল, তখন উনি বলেছিলেন। তো যাই হোক, এখন এই দিয়ে তো খাওয়া সেরে তারপরে আমি বেরোবো, যেতে হবে আমাকে আবার অনেকটা দূরে। তো সকালবেলা ওই যে ঘুম থেকে উঠেছি, বেশ কদিন তো ঠিকঠাক ঘুম হয়নি, তারপরে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। উঠেছি তো সেই 7টার সময় উঠে কোনো রকমের জোরসি কাজ বাজ সেরে কোনো রকমে একটু চা খেয়ে ওষুধ খেয়ে, সকালে ঘুম ভাঙলে থেকে শুরু করে মানে বিছানা থেকে পা ফেলেই ওষুধ গিলতে হয়। উফ, যেটাকে আমি জীবনে সবচেয়ে বিরক্ত হই, সেইটাই আমার কপালে জোটে। তো ওষুধ খেয়ে তেল নিয়ে, মানে দুপুরে ভাত খেয়ে ওষুধ খেয়ে নিয়ে, তাও মনে আমি 15-20 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরেই বেরিয়ে পড়ি। সামনে যদি অটো পেলাম তো ভালো, নাহলে আরও খানিকটা হেঁটে যেতে হবে। গিয়ে ওখানে অটো পাবো, এটা সেও কোনো ভুল নেই, ওখানে অটো অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেটা বাড়ি থেকে আমার 15 মিনিট মতো হেঁটে এগিয়ে যেতে হয়। গেলে ওখানে আমি অটো পেয়ে যাব, কিন্তু যেটা বাড়ির সামনে যে অটো, সেইখানে অটো পাবো কি না সত্যি খুব সন্দেহের বিষয়। আর এই যে আমি এই যে ঘুরিয়ে দেখো, ক্যামেরাটাকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, কিন্তু যে কারণে দেখালাম সেটাই তোমাদের বোঝাতে পারলাম না। দেখাতে চেয়েছিলাম আমার ব্যাগটা যে কী পরিমাণ ভারী হয়েছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না, সেটা আমি আর পারলাম না দেখাতে। তো চলো গিয়ে দেখি অটো পাই কি। বাপরে, চলো, অটো তো পেয়েছি, কিন্তু আমি একা, অটো নিচে অনেকগুলো। আর এই যে আমাদের এদিকে জল দাঁড়াতে শুরু করেছে, এই হলো শুরু, একে যাকে বলে ব্যাঙে নেতা, এটা দিয়ে শুরু হলো। এরপর এত পরিমাণ জল হয়ে যায় এদিকে যে তখন আর হেঁটে যাওয়া আসা করা সম্ভবপর হয়ে যায় না। তো চলো, এবার অপেক্ষা না করে থেকে একটু মানে দেখে কতক্ষণে পাই অটো যাব, তারপরে হয়তো আবার এখান থেকে নেমে অটো বা বাস, তারপর থেকে নেমে এই যে আবার আমি হাঁটতে শুরু করে দিচ্ছি। এখান থেকে হেঁটে না গেলেও যদি 15 মিনিট 20 মিনিট 15 মিনিটের তো রাস্তা এটাই, যদি আমি এটা রিক্সায় উঠে যাই, তাহলে
মোটামুটি 20 টাকা গাড়ি ভাড়া নিয়ে নেয়। তো আর এইটুকুনির জন্য 20 টাকা গাড়ি ভাড়া, চলো একটু কষ্ট হচ্ছে বলতে এই ভারী ব্যাগটা নিয়ে হচ্ছে অনেকটা কষ্ট হয়, হাঁটতে গেলে কষ্টটা হয়, কিন্তু কিছু করার নেই, একদিকে হলে তো আরেকদিক করতেই হয়, যে কারণে কষ্টটাই ভোগ করতে হবে। আর ওই যে রাস্তাটার সামনে সোজা ওই মুড়ির মাথাটায় গিয়ে আমি ডান দিকে ঘুরে একটা গলির ভিতর দিয়ে যাব। তো চলো কাজটা সেরে তারপরে তোমাকে আসার পথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। এনাকে কি আপনাদের খুব চেনা চেনা লাগছে কোথাও? একটু ভালো করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এনাকে আপনারা কোথায় দেখেছেন। সেটা রইল আপনাদের জন্য, যে কখন কোথায় দেখেছি, কীভাবে চেনা চেনা লাগছে। যাই হোক, এখন শুধু এটুকু বলি যে উনি খুব পরিচিত একজন ব্যক্তি। তো চলো আমার কাজটা সেরে কিন্তু ওইটা রেস্টের সময় অপেক্ষা করছিলাম, বাড়ি যাব সেই সময় ওই ভিডিওটা করা। তো বেরিয়ে পড়েছি, কর্তার সঙ্গে যাব। তো কর্তা এসে গেছে, এসে গিয়ে ফোন করেছে, কাজ হয়ে গেছে আমার আরও আধ ঘন্টা আগে। তো তখন কর্তাকে ফোন করলাম, ও যদি কাছে পিঠে থাকে ওর সঙ্গে চলে যাব। তো তারপরে তো বললো যে আমার জন্য অপেক্ষা করো 20 মিনিট পরে তোমাকে আমি ফোন করে জানাচ্ছি। তো ফোন করার পরে আমি নিচে নেমে আসলাম। কোথায় রয়েছো? বাজে লোক, আমি খুঁজে যাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি না, ভাবছি আমি কোথায় রয়েছি না। আমি যে বেরোলাম ওখান থেকে, তুমি তো একটা আওয়াজ দেবে, তাহলেই তো হতো। দাদা আরো বেশি করে চা খাওয়ার বলতে নাকি? আমি তো ওইদিকে তাকাই না কোনোদিনই, ঢোকার সময় তাকাই না। পাপু বলছে কি করে দেবে, কোথায় যাবে বলছে দমদম, মানে সকালবেলা যখন বেরোচ্ছ? দেখো, বেরিয়ে কিছুটা আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেলো। বৃষ্টি শুরু মানে বেশ জোরে বৃষ্টি, যেখানে আমাকেও কিন্তু বলছিল যে তাড়াতাড়ি নেমে আসো, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হবে। তো জানি এই গাড়িতে যখন যাব বৃষ্টি হোক যাই হোক ভিজবো না, কিন্তু আমি ওটাই ভাবছি যদি আমি এখন অটো করে যেতাম তাহলে বেশ খানিকটা আমাকে ভিজতে হতো। ওই ভারী ব্যাগ নিয়ে, যেমন ভারী ব্যাগ নিয়ে গেছি আবার ওই রকম ভারী ব্যাগ নিয়ে আসছি, এর মধ্যেই ভিজে ভিজে সব। এই দেখো সব তারকেশ্বরে, না এটা তারকেশ্বরে যাচ্ছে না, এরা যাচ্ছে বড় কাছারিতে। আর আমার ছেলেও গেছে, আমার ছেলে গেছে কাল। ওরা আজকে মোটামুটি ওখানে পৌঁছেতে গেছে ভোরবেলায়, সকালের দিকে। তো তারপরে ওরা রেস্ট নিয়ে বললো, আমি যেহেতু ফোন করেছিলাম, বললো মা আমরা রেস্ট নিয়ে রাত্রি 12টার পরে মন্দিরে ঢুকে জল ঢেলে তারপরে বাড়ির দিকে এগোবো। তো চলো এই দেখো, ওখানেতে হলে আমি কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম। আমার পাড়া কিন্তু প্রায় শুকনো নয়, মানে শুকনো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে কালকে নতুন একটা পরিবারে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও সুস্থ থাকবো, ভালো থাকবো, নাহলে কালকে তোমাদের সঙ্গে আবার কিভাবে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন আবার একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।